এইটার নাম আমি দিয়েছি ইন্টেন্সিভ 1, কারণ আমরা যে কোর্সটা করেছি সেই কোর্সটা ছিল একদম বেসিক কোর্স, যেটা দিয়ে আমরা কোন রকম একটু আধটু পড়তে পারি। তো কিন্তু আমরা খুব বেশি রিগোরাস প্র্যাকটিস করতে পারিনি এবং ডিটেইলে যাইনি। মানে আমরা জাস্ট রুলস গুলা একরকম চোখ বুলানোর মতো বলিয়েছি। এর পরের লেভেলটা হবে হচ্ছে যে ওইটাকে আমরা খুব রিগোরাসলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, প্রথমে হচ্ছে মাখারিজ পয়েন্ট থেকে, মানে উচ্চারণগতভাবে এখনো আমাদের উচ্চারণে বেশ কিছু সমস্যা আছে এবং আমি সেগুলাকে মোটামুটি ইগনোর করে আগিয়ে গিয়েছি। কারণ যদি উচ্চারণগুলো পুরাপুরি ফিক্স করে আমি সামনে যেতে চাই, তাহলে যেই রুলস গুলো আমি কভার করতে চাচ্ছিলাম সেটা হয়তো করতে পারবো না। সো সেই জন্য আমি ওটাকে অনেক কিছুই ইগনোর করে গেছি। এখনো অনেকের অনেক পুরানো উচ্চারণ চলে আসে এবং কিছু, কিছু উচ্চারণ আমাদেরকে ঠিক করতে হবে। যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আয়নের উচ্চারণ, তারপরে আ খ এর উচ্চারণ, তারপরে গ এর উচ্চারণ, এগুলা আমরা গতানুগতিক খ বা গতানুগতিক গ উচ্চারণ করি, একটু চেঞ্জ করতে হবে। তো এগুলা নিয়ে কাজ করব, মাখারিজ পয়েন্ট একটা। সেকেন্ড হচ্ছে যে রুলস গুলো আমরা শিখেছি, সেই রুলস গুলাকে আমাদের প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। আমার যে কোর্সটা প্রথমে আমরা করলাম বেসিক কোর্সটাতে, সেখানে আমি ইম্পর্টেন্স গুলা বলে গিয়েছি যে এটাতে মাদ দিতে হবে, এখানে আমাকে এই টার্মটা দেওয়া যাবে না, এটা এখানে নুন সাকিনটা হবে, এখানে এটা হবে না। বাট সেইটা আসলে কিন্তু সবাই আমরা করতে পারছি না। দেখা যাচ্ছে যে পড়তে গেলে বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে। তাহলে ইন্টেনসিভ কোর্সের কাজটা যেটা হবে যে ওই জিনিসগুলোকে প্রত্যেকটা ধরে 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 ইমপ্লিমেন্ট করা। তবে সেই ক্ষেত্রে আমি হয়তো শুরুতেই সবগুলা রুলস একবারে ইমপ্লিমেন্ট করতে যাব না, আমি সেশন বাই সেশন যাব। প্রথম দিকে আমি হয়তো শুধু উচ্চারণের উপর প্রেশার দিব, তারপরের দিকে গিয়ে আমি মাদে যাব, মাদের পরে যাব হচ্ছে নুন সাকিন রুলসে, তারপরে আমি স্টপিং রুলসে যাব। এরকম করে আমি সিকুয়েন্সিয়ালি যাব ইনশাল্লাহ, এটাই হচ্ছে প্ল্যান। তো এইটার এখানে আমি একটা ইন্টেনসিভের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটা বুঝতে পেরেছেন, বাট খেয়াল করে দেখবেন যে আমরা এখন যেমন আজকে 587 নাম্বার পেজ আমরা হোমওয়ার্ক ছিল, প্র্যাকটিস ছিল, এবং যখন আমাদের নেক্সট ক্লাস থেকে শুরু হবে, মানে ইন্টেনসিভ 1 ক্লাস থেকে শুরু হবে, তখন আমরা 588। তো 588 থেকে সম্ভবত 604 এই পেজ পর্যন্ত হচ্ছে জুজ নাম্বার 30। জুজ নাম্বার 30 মানে হচ্ছে 30 নাম্বার পারা। হ্যাঁ, পারাটাকে আরবিকে জুজ বলে। তো এই যে জুজ 30, আমরা প্রথমে জুজ 30 শেষ করব। আপনি দেখেন 9th ক্লাসের মধ্যে আমরা জুজ 30 ইনশাল্লাহ শেষ করব। তারপরে 10 থেকে 16, 10 থেকে 16 এই 7টা ক্লাসে সম্ভবত আমরা আরেকটা পারা শেষ করব। সেটা হচ্ছে এই 81, সরি, এই দুইটাতে হচ্ছে আপনার 29 নাম্বার পারা, মানে হচ্ছে 7 আর 5, মানে 12টা ক্লাসে আমরা 29 নাম্বার পারা শেষ করব। তার মানে 30 শেষ করব, তারপরে ইনশাল্লাহ 29 শেষ করব, তারপর আমরা সোজা চলে যাব 20 নাম্বার পারা থেকে। তার মানে 20 থেকে আবার কন্টিনিউ করে আসবো। আপাতত এটাই ছিল 20, সম্ভবত এটা 20 নাম্বার পারা। তো 3টা জুজ আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এন্ড অফ দিস ইয়ার। সো আমি প্ল্যান হিসাব করে দেখেছি, একদম একাডেমিক হিসাবে বা ক্যালেন্ডার হিসাবে 30টা উইক আমরা হাতে পাই। যদি এই নেক্সট সানডে থেকে হিসাব করি, এন্ড অফ দিস ইয়ার 30টা পাই। আমি যদিও 31টা ক্লাসের একটা হিসাব করার চেষ্টা করেছি, বাট স্টিল এখানে অনেক কিছু কাটছাড় হয়তো হবে, বা কোনো কিছু একটু তাড়াতাড়িও যেতে পারি, ধীরে ধীরেও হতে পারে, ছুটি ছাটা পড়তে পারে, অনেক কিছু হতে পারে। তো মানে আমি খুব মানে গ্রসলি ধরার চেষ্টা করছি। ঠিক আছে, ধরি 30টা হয়, তো 30টাতে সম্ভবত আমরা ইনশাল্লাহ চেষ্টা করলে আমরা 3টা জুস শেষ করতে পারবো। যদিও 3টা জুস হচ্ছে পিছন দিককার জুস, একটা হচ্ছে 30, তার উপরে আরেকটু উপরে 29, তারপরে গিয়ে একদম 20 নাম্বার। বাট আমরা শুরুতে যাচ্ছি না, কারণ শুরুর দিকের গুলো একটু টাফ। এই জন্য আমরা ইন্টেনসিভ 1, আল্লাহ যদি করে, যদি আমরা চেষ্টা করি, হয়তো ইন্টেনসিভ 2 তে যাব, সেটা আল্লাহ যদি চায় পরে দেখা যাবে। বাট আপাতত ইন্টেনসিভ 1-এ এই 3টা জুস হচ্ছে টার্গেট ইনশাল্লাহ। এইটার সাথে মেমোরাইজেশনের একটা পার্ট থাকবে, যেটা হচ্ছে যে এই যে উইক গুলাতে প্রত্যেক উইকে একটা একটা করে মেমোরাইজেশন থাকবে। এখানে এই 4টা উইকস এর ভিতরে আমি পুরা আমাদের নামাজ রিলেটেড যতগুলা দোয়া থাকবে সেগুলার, এখানে আমি কেন দুরা লিখছি জানি না, দোয়া হবে, যাও, এটা দোয়া অফ সালা। তো সালার ভিতরে যতগুলা দোয়া আছে আমরা সবগুলা পারি, কিন্তু আমরা আসলে সঠিক উচ্চারণ করি কিনা সেটা নিয়ে আমাদের
একটু চেক করতে হবে। তো চেক করাটাই হবে হচ্ছে আমাদের হোমওয়ার্ক, যে ঠিক আছে সাপোজ আমি বললাম যে আমরা ফাতিহার আগে যে তাসবিহটা পড়ি সেটা কি, হ্যাঁ, ওইটা ওইটা আমি অ্যারাবিকটা দিয়ে দিব। আমার একটা পুরো স্লাইড প্যাক বানানো আছে, আপনাদের মনে হয় শুরুর দিকে আমি শেয়ার করেছিলাম, বাট আই উইল শেয়ার এগেইন ইনশাআল্লাহ। তো ওইখানে আপনি সবগুলো দোয়া পাবেন। প্রত্যেক সপ্তাহে আমরা হয়তো একটা বা দুইটা করে দোয়া বলে দিব, যে এই দোয়াটা আমরা পড়ে আসতে হবে, এবং আপনারা যেটা করবেন অর্থ সহ মুখস্থ করবেন। পুরা সপ্তাহ ধরে ওই অর্থ সহ মুখস্থ করবেন ওই দোয়াটা, যাতে আমরা যখন নামাজে দাঁড়িয়ে দোয়াটা পড়বো তখন যেন আমরা বুঝতে পারি আমরা কি পড়ছি। হ্যাঁ, আমি যখন কাউকে জিজ্ঞেস করি যে সুবহান রাব্বিয়াল আযীম এটা মানে কি, অনেকে জানে না। আমি ধরে নিচ্ছি দুই একজন হয়তো জানে, ম্যাক্সিমাম মানুষ জানে না। সুবহান রাব্বিয়াল আলা আমরা হয়তো জানি না। আচ্ছা, একে তো হচ্ছে অর্থ জানি না, তারপরে আমরা আলা বলি না আলা বলি নাকি রব্বি ইয়াল আলা বলি, সেটাও অনেক রকমের সমস্যা। তো যেহেতু নামাজ হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং যেখানে আমরা আল্লাহর সাথে কমিউনিকেট করছি, আমার প্ল্যান হচ্ছে যে এই প্রত্যেকটা দোয়া যেন আমরা পারফেক্টলি উচ্চারণ করি, উইথ মেমোরাইজেশন, উইথ মিনিং। ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথম 4 দিনের 4টা ক্লাসের আমাদের প্ল্যান ইনশাআল্লাহ। তারপরে আমরা যাব হচ্ছে সূরা বাই সূরা। তো সূরা বাই সূরার ভিতরে দেখেন প্রথম 4 দিন 4টা উইকে 4টা সূরা, এগুলো সব আমাদের মুখস্থ সূরা। ফাতিহা, ইখলাস, ফালাক, নাস আমাদের মুখস্থ। বাট কাজটা থাকবে হচ্ছে এখন আমাদের তাজবিদ ওয়াইজ পড়া এবং তাজবিদ ওয়াইজ মুখস্থ করা। এবং দেখেন আমি ছোট্ট করে লিখছি, আফটার মেমোরাইজিং দ্য সূরা অর দুয়া উইথ প্রপার তাজবিদ রুলস, রাইট ইট অন পেপার ফ্রম মেমোরি। তার মানে আপনারা মুখস্থ করে কাগজে লিখবেন, নট দ্যাট দেখে দেখে লিখবেন। কেন বললাম মুখস্থ করে লিখবেন? কারণ আপনি যখন লিখবেন তখন আপনি জানেন যে এখানে কি মাদ ইউজ করা আছে, এখানে কি হা আছে নাকি এটা জিম নাকি জা। ইউ উইল সি হোয়াট ইউ আর রাইটিং। কুলহু আল্লাহু আহাদ। আমি দেন কাউকে জিজ্ঞেস করি যে এখানে আহাদের ভিতরে কোন হা, হয়তো ধরে নিলাম 50% বলতে পারবে এটা কোন হা, আর যে 50% বলতে পারবে না আমি চাই তারাও যেন বলতে পারে। দ্যাটস মাই অবজেক্টিভ, ইজ যে ইনশাআল্লাহ আমরা সবাই এই অ্যাটলিস্ট 8টা থেকে 10টা সূরা মুখস্থ করব, উইথ প্রপার তাসবিহ, উইথ দ্যাট পারফেক্ট প্রোনাউন্সিয়েশন, যে আমরা আমাদের উচ্চারণ যেন ভুল না হয়। কারণ আমরা জানি যে উচ্চারণ ভুল হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো আই উইল নট গেট ইনটু দ্যাট। সো এরকম করে আমরা সম্ভবত এখানে খুব বেসিক কয়েকটা সূরা দেখেন, কাউসার আমরা জানি, কুরাইশ জানি, আত্মীন, হয়তো দুই একটা সূরা আপনাদের অনেকের নতুন লাগতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ 7টা 8টা সূরা আমার মনে হয় সবারই কম বেশি মুখস্থ আছে। তো যদি দু একটা সূরা নতুন হয় তাহলে সেগুলো একটু সময় লাগবে, কোনো অসুবিধা নাই, বাট ইনশাল্লাহ পারবে। হুম। আর একদম লাস্টের এই 5টা ক্লাস যদি এ পর্যন্ত ইনশাল্লাহ যাই ঠিকঠাক মতো, তাহলে এখানে কিছু জিনিস আপনারা নতুন শেখানোর চেষ্টা করবো। আমি যদি এখনো আমি ওটা স্লাইড স্লাইড বানাইনি, তবে বেসিক অ্যারাবিক গ্রামার বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। বিসাইডস আপনারা এই যে কোরআন পড়বেন সেটার বাইরে, হ্যাঁ, মানে ধরেন যেহেতু 1 বছর ধরে কোরআন পড়ছেন, অ্যারাবিক সম্পর্কে তো কোনো ধারণা নাই, তো তখন আপনাদেরকে একটু কোরআন মানে অ্যারাবিক সম্পর্কে ধারণা দিব। এরপরে যখন আপনি কোরআন পড়তে যাবেন কিছু কিছু অর্থ বুঝতে পারবেন। ধরেন আপনি দেখলেন যে রব্বুহু, রব্বুহু মানে কি? এটা খুব ইজি, রব্বুহু আমরা প্রায় ইউজ করি, বা রব্বানা আমরা বলি না, রব্বানা। তা রব মানে কি? রব মানে আল্লাহ, আর না মানে কি? উই, তার মানে আওয়ার, আওয়ার রব। এখন এই ছোট্ট রব বানা আপনি দেখার সাথে সাথে বুঝবো আচ্ছা আওয়ার রব। এই যে ছোট ছোট কিছু জিনিস বুঝতে পারা, সেইটার একটা বেসিক দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আল্লাহ করে ইনশাল্লাহ যদি সুযোগ পাই। আর এরপরে যদি কখনো ইন্টেন্সিভ টু করি তখন এইটাকে আরেকটু এলাবোরেট করব, তখন এই পোর্শন অফ মেমোরাইজেশনটা থাকবে না, হয়তো এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে তখন আরেকটু বড় করব। তবে এটা সবার জন্য না, যারা রিয়েলি গেট ইনটু দ্যাট ওয়ান ইনশাল্লাহ তাদের জন্য। তো এইটা হচ্ছে ওভারঅল আমার প্ল্যান, একটু হয়তো অ্যাম্বিশিয়াস, বাট কিছু কিছু জিনিস আমরা আগের বার করেছিলাম, এমন না যে এটা প্রথমবার আপনাদের সাথে করছি। সো আমার ব্যাচ 2 যারা ছিলেন তারা মোটামুটি এই জিনিসটা পাস করেছিল, তারাও তাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে ব্যাচটা 2-3 রকমের গ্রুপ অফ পিপল ছিল, যে এখানে কেউ কেউ ছিল বেশ স্ট্রং, আবার কেউ কেউ ছিলেন একটু দুর্বল। তো যার জন্য আমাকে 2 ধরনের গ্রুপিং করতে হয়েছিল, যে আমি এখানে যেমন 3টা জুজ করলাম, ওখানে আমি একটা গ্রুপকে মাত্র একটা জুজ করিয়েছিলাম আর একটা গ্রুপকে 2 জুজ করিয়েছিলাম। ওইখানে মনে হয় টোটাল প্রজেক্টটা ছিল 4 মাস বা 5 মাসের। তো আপনাদের গ্রুপটা ওদের থেকে
অ্যাভারেজগত ভাবে বেটার, মানে বেটার মানে আমি বলছি যে আপনারা মোটামুটি সবাই কাছাকাছি লেভেলের, কেউ খুব ভালো কেউ একেবারে বেসিক তা নাই। তো যেহেতু এটা এই জন্য আমি আর দুই ধরনের গ্রুপিং করি নাই। তারপরেও দেখবো, যদি দেখি যে আপনাদের কারো খুব অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো তার জন্য একটু পেজ সংখ্যা কমিয়ে দিব। বাট স্টিল আমার কাছে মনে হয় না খুব বেশি কষ্ট হবে। উইকলি 1 পেজ, উইকলি 2 পেজেস। এখানে যে 5 পেজেস, এটা খুব সোজা, একদম লাস্টের দিকের পেজেস, মানে লাস্টের দিকের সূরাগুলো তো জানেন, এই কুল হুয়াল্লাহ আহাদ, কাফিরুন, নাস, ফালাক, এইসব সূরা। এই জন্য একটা উইকে 5টা পেজ, বাট এই পেজগুলো খুব ইজি। আবার যখন এখানে চলে আসবে 7, এইখানে 3টা পেজ করে, সো 3টা পেজ 4টা পেজ তখন পারবেন। আজ থেকে প্রায় 10 সপ্তাহ, 20 15 সপ্তাহ পরে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরেও যদি না পারি তখন উই উইল চেঞ্জ দ্যাট। একটু একটু হাই অ্যাম্বিশন রাখি, তারপরে যদি না হয় তখন দেখা যাবে ইনশাল্লাহ। বাট আমি খুব প্রেসার দিব না, আমি চাই না যে একদম প্রেসার দিয়ে শেষে ভয় পেয়ে যান। বাট একটু এগ্রেসিভ চেষ্টা করি। না হলে না হবে, অসুবিধা নেই। এটা তো আর এমন কিছু না যে আমাদের মানে কিছু ছুটে যাচ্ছে। চেষ্টা করলাম, চেষ্টা করে দেখি কি হয়। আর আমরা অনেক কিছু তো করতে পারি, সো এটা না পারার কিছু নাই আমার বিশ্বাস। আচ্ছা, জুন মাস, আর হচ্ছে এই জিনিসটা শুরু হবে হচ্ছে নেক্সট ক্লাস থেকে, বাট আমি সবকিছু কনসিডার করব আহ জুন হিসাবে, মানে আমি জুন থেকে শুরু করবো। মে মাসে যে দু একটা ক্লাস হবে সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যত কাউন্টিং মান্থলি হিসাবগুলো আমি জুন থেকে করবো, তো জুন থেকে ডিসেম্বর, তার মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 7 মান্থস ইনশাল্লাহ পাবো। এর মধ্যে 2 একটা ছুটি টুটি বাদ দিয়ে 7 মাসে আমরা 3টা জুস শেষ করার চেষ্টা করব। দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কি করে। হুম। এছাড়া তেমন কিছু নয়, সবকিছু আগের মতোই। এটাতে আর কারোর কোনো কোশ্চেন ছিল? তাহলে আমি আরেকটু ডিটেল বলি। কিন্তু এবার ভাবলাম যে না, আমি এই ক্লাস সংখ্যা এতগুলা না নিয়ে বরং মানে ক্লাস সংখ্যা কমই থাকুক, বরং এই আপনাদেরটাকে একটু টেনে আর একটু যে নিয়ে যাচ্ছি এটাই বরং ভালো হবে। কারণ আরেকটা ক্লাস আমি শুরু করলেও সেটা প্রেসারও হয়ে যায়, প্লাস দেখা যায় যে আমি খুব বেশি দিতে পারি না। এখন যেটা হবে যে আমি হয়তো অনেক কিছু যেমন ভাবতে পারবো, যে অ্যারাবিক গ্রামারের কথা যেটা ভাবছি ওইটা কিন্তু আমি আগের ব্যাচে দেইনি। সো দিস উইল বি আ নিউ থিং, ইনশাল্লাহ দেখা যাক। এবং এটা আমার মনে হয় কাজে দিবে, ভালো লাগবে আপনাদের পড়তে। এখন যেমন শুধু রিডিং পড়ছেন, তখন আপনার একটা মানে পড়তে অন্য অন্য লেভেলের একটা ইন্টারেস্ট গ্রো করবে ইনশাল্লাহ। তো ওইটা আমার ইচ্ছা আছে, মানে খুব এক্সটেন্সিভ না হলেও দেখা যাবে হয়তো গ্রামাটিক্যাল ব্যাপারে আপনার ইন্টারেস্ট লেভেলটা অনেক বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ইচ্ছা, দেখা যাক। তো এই জিনিসগুলো দিতে গেলে আমি যদি নতুন একটা ক্লাস শুরু করি তাহলে ওটা খুব একটা দেওয়া যায় না। আচ্ছা, তো যাই হোক, আজকে আর পড়া না নেই আমরা। আচ্ছা দেখেন, এখানে আমরা আবার কোর্স আউটলাইনে যাই। এই যে আপনাদের যে পিডিএফটা আমি দিয়েছিলাম, ওখান থেকে এই যে ক্লিক করলে কিন্তু আপনার এই যে দোয়া ফর সালাহ পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এই যে আমি এখানে ক্লিক করি, দেখেন এটা খুলবে, এখানে একটা পিডিএফ চলে আসবে, এখানে আপনি সবগুলা দোয়া পেয়ে যাবেন। আহ এগুলাই এখানে দেখেন প্রত্যেকটা অর্থ সহ আছে, যে এই যে প্রত্যেকটা আয়াত অর্থ সহ। শুধু এখানে যেটা হবে, দেখবেন যে এই যে এখানকার যে শকুনগুলো এরকম গোল্লা গোল্লা, কারণ এই ফন্টে আমি ওই যে আমাদের কোরআনে যে শকুনগুলো ওইটা পাইনি, সবগুলো এরকম গোল্লা গোল্লা আমার কাছে শকুন। হ্যাঁ, তো এইটা দেখে বুঝবেন, যেমন এটা সুবহানা। হ্যাঁ, এটা দেখেন বায়ের উপরে শকুন আর হা আলিফ, বাকি সবই ঠিক আছে, শুধু এই শকুনগুলো এখানে জিরো জিরো টাইপের। হ্যাঁ, এটা আবার সাইলেন্ট লেটার ভেবেন না, এটা এই হ্যাঁ হ্যাঁ, ফন্ট, এই এটা ফন্টের এটাই হচ্ছে ক্রাইটেরিয়া, যে এখানে মানে এই আপনার শকুনটাকে এরকম গোল্লা করে দেয়। না, তো সাইড লেনটা তো ভাববো ভাই ওই তিনটার উপরে যদি থাকে বা আরো এই তো গুড পয়েন্ট, হ্যাঁ ওই তিনটার উপরে থাকলে সাইলেন্ট ভাববেন, বাট এখানে তো ওই তিনটার উপর নাই। এছাড়া দেখেন এই যে এই প্রত্যেকটা দোয়া এরকম আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং বাংলা ইংলিশ সবকিছুতে দেওয়া আছে। এবং এটা যে সহি দোয়া, সেটার জন্য আমি এখানে মানে এটার লিঙ্কটা দিয়ে দিছি, মানে আপনি যদি সত্যি সত্যি করতে চান, এই যে এই sunna.com, এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন যে দোয়াটা মানে কোনো মানে সহি দোয়া, সোজা কথা। সবগুলা দোয়াই আমি জন্য পারফেক্টলি দেওয়া, যাতে আমার এখানেও যদি বানান ভুল হয় ওখানে বানান ভুল হবে না ইনশাল্লাহ। তো ওইভাবে করে করা, তো এখান থেকে আপনি সবগুলা পাবেন। হুম। এবং এই যে একদম শেষ পর্যন্ত ধরেন আপনি তাশাহুদের দোয়া, দুরুদ ইব্রাহিম, সূরা মাসুরা, মাসুরা দুই দুই রকমের আছে, দোয়া কুনুত। আমি এই দোয়া কুনুতটা পড়ি, বা আপনারা যেটা বাংলাদেশে যে দোয়া কুনুত শিখেছিলাম ওইটা আর এটা এক না, এটা আরেকটা। তো এগুলো আপনি চাইলে ভাই মুখস্থ এই করে ফেলতে দোয়া পারবেন। কুনুতটা আপনি কোন সময় মেমোরাইজ করছেন? এই কয়েক বছর আগে। হ্যাঁ, এটা আমি এখনো পারি নাই করতে।
এটা মুখস্থ করে ফেলেন, এবার আপনি হজে গিয়ে মুখস্থ ইনশাআল্লাহ করে ফেলেন। টার্গেট নিতে হবে এটা এবার। এবং এটা ২ ভালো রকম দোয়া। আমি দেখলাম বাংলাদেশে আমরা যেটা আগে করছি আর এটা ডিফারেন্ট। হ্যাঁ, এইজন্যই বললাম এটাও আপনার সহিহ, ওটাও সহিহ ছিল। আ তবে এটার মিনিং গুলা সুন্দর। এটা মুখস্থ করতে পারেন, এটা ভালো। এবং দোয়া কুনুতে শুধু যে এই দোয়া করতে হবে তা না। এরপর আপনি আরো যত দোয়া জানেন সবগুলা দোয়া করতে পারেন। হ্যাঁ? আচ্ছা। অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন, আরেকটা আপনি পাবেন হচ্ছে অথেন্টিক দোয়া ফর মেমোরাইজেশন। এইটা আপনি আপনাদের সিকোয়েন্সিয়ালি এতে দেইনি। কিন্তু এটাও আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। সেটা হচ্ছে যে অনেকগুলা দোয়া এখানে আমি ম্যানেজ করা, এবং যেহেতু আপনারা এখন অ্যারাবিক পড়তে পারেন, আমি এর কোনো উচ্চারণ লিখি নাই। জাস্ট অ্যারাবিক উইথ বাংলা মিনিং, হ্যাঁ? তো এখানে হাদিস থেকেও যেমন দোয়া নেওয়া আছে, তেমনি দোয়া নেওয়া আছে কোরআন থেকে। এবং এগুলা সবই হচ্ছে কোরআনের গুলা সবই হচ্ছে আপনার আমাদের ফন্টে, বাট যেগুলা হাদিসের সেগুলা ওই যে সেই জিরো মার্কা, মানে সুকুন। এছাড়া সমস্যা নাই। আর যতগুলা কোরআন থেকে নেওয়া সবগুলা আপনার এই যে নরমালি কোরআনের ফন্ট। সো আপনাদের অপরিচিত লাগবে না ইনশাআল্লাহ। এবং দোয়াগুলা সবগুলার মানেই খুব ভালো। তো যার যেটা সুবিধা হয় মুখস্থ করতে পারেন। মানে আমি এটা এটা আসলে আমি বিভিন্ন সময় কালেক্ট করা আমার নিজস্ব দোয়াগুলা। যেমন ধরেন, মানে হয় না যে ধরেন আমি কোন জায়গায় শুনলাম এটা ভালো দোয়া। তো আমি ওগুলা কালেক্ট করে এক জায়গায় লিখে রাখতাম। সেইটাকে পরে আমি স্লাইড আকারে বানিয়েছি। সো আপনি এখানে স্লাইড আকারে পাচ্ছেন, তার মানে এই নয় যে আমি কোন জায়গা থেকে এটা পেয়েছি। এটা আমার নিজস্ব কালেকশন। হয়তো আরো ভালো, ভালো দোয়া থাকতে পারে। যেমন এখানে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা আছে কিনা আমি ঠিক সিউর না। মানে কিছু, কিছু দোয়া আছে হয়তো আমার মুখস্থ। সেটা আমি এখানে ঢুকাইনি। এটা হতেও পারে। হ্যাঁ? তবে এখানে ভালো, ভালো দোয়া আছে যেগুলা আ আমি রেগুলারই পড়ার চেষ্টা করি, সেসব দোয়াগুলো এখানে আছে। এই শুরুর দিকে আছে হচ্ছে আস্তাগফিরুল্লাহ টাইপ ধরনের দোয়া, যেখানে মানে মাপ চাওয়ার দোয়া। এই যেমন ধরেন, এটা তো নিশ্চয়ই আপনারা সবাই আচ্ছা পারেন। ভাইয়া, এই এখন এখন যে পার্টটা শুরু হচ্ছে, হুম। এটা কি কোর্সের পুরা ১ম থেকেই ছিল না? কোর্সের ভিতরেই তো এগুলা ছিল? নাকি এটা আবার নতুন করে এড হইলো? কোনটা, যেটা ইনটেনসিভ এর কথা বললাম? মানে এই যে একটু আগে থেকে বললেন যে আপনার ক্লাস হবে, না, তারপরে শুরুতে এটা আগে ছিল। আগের কোর্স গুলাতে ছিল। আপনাদের সময় এটা ছিল না। আপনাদের সময় ছিল হচ্ছে জাস্ট এই যে আ ওই এখানে যে যে আমি কোর্স আউটলেট এর মধ্যে ছিল না মাখারিজ থেকে শুরু করে লাস্টে হ্যাঁ, ওগুলো হ্যাঁ, এই দোয়া টোয়া? দেখেন এখান থেকে হ্যাঁ। এই ৫ নাম্বার পর্যন্ত ছিল। হ্যাঁ? ও এই ৫ নাম্বার পর্যন্ত ছিল। ৬ নাম্বারটা আমি এখানে আপনাকে দিয়েছিলাম। কিন্তু এটা নিয়ে আমি কোন আলোচনা করব এরকম, এটা হচ্ছে পুরাই পিডিএফ এর সাথে লিংক করা। কিন্তু এই যে এখন ইনটেনসিভ এ যেটা যাচ্ছি সেই জিনিসটা কিন্তু এই কোর্স আউটলাইন এর মধ্যে ছিল না। কোর্স আউটলাইন এ ছিল এই ও যে মাখারিজ, হারাকাত, তানউইন, সাকিন রুলস, আদার রুলস, এগুলা। হ্যাঁ? মানে রুলস, সোজা কথা রুলস পড়েছি আমরা। কিন্তু ইনটেনসিভ এ শুধু রুলস পড়ছি না, ইনটেনসিভ এ আরো অনেক কিছু মেমোরাইজেশন এই সেই এগুলা কোর্স আউটলাইন এ ছিল না। কারণ ও ওটা আনতে গেলেই আচ্ছা। তখন ১ বছরের কোর্সে চলে যাবে। মেমোরাইজেশন তো আপনি এই ৪ মানে ৪ মাসের ভিতরে এত কিছু করতে পারবেন না। তাও ভালো যে আমরা মোটামুটি ৮-১০ পেজ মনে হয় পড়েছি। ওটাও খারাপ না। অনেকটা প্র্যাকটিস করা হয়েছে। হুম? তো এই যে এখানে দোয়া এবং অথেন্টিক দোয়া, সূরার দোয়া, এগুলো আপনারা যারা হজে যাচ্ছেন তারা এখান থেকে নিয়ে মুখস্থ করতে পারেন। ভালো, ভালো দোয়া এমনিতেই আছে। তো আমাদের এইখানে দেখেন এই আর লাস্টে ২ আরেকটা টা বাকি কথা আছে। ভাইয়া, এই আপনার এইটা যে শুরু হবে আপনি যে বললেন জুন থেকে, তো হুম। এইটার ইয়েগুলা সবগুলা পিডিএফ এরকম কোর্স আকারে আপনি আবার দিবেন আমাদেরকে, তাই তো? ওইখানে এরকম কোনো কোর্স তো নতুন কিছু করাবো না। ওখানে আমি যেটা লিখেছি না যে পেজ বাই পেজ পড়া, পেজ বাই পেজ পড়বো। আমি যদি নতুন কিছু শেখাই সেটার পিডিএফ দিব। ইনশাআল্লাহ। ও মানে আচ্ছা। ওখানে আমি নতুন কিছু আপাতত শিখাচ্ছি না। শিখানোর জন্য যে পার্টটা থাকবে সেটা তো বললাম, ওই যে অ্যারাবিক গ্রামারের, তখন আমি স্লাইড দিব। বাট ও আপনি দেখেন ওখানে কিন্তু তেমন কিছু নাই যে আমি শেখানোর মতো। শেখানোর মতো শুধু জিনিস তো প্র্যাকটিস অলরেডি হবে আর প্র্যাক ইয়ে হবে। প্র্যাক হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে আমার কিন্তু এগুলা কিন্তু প্র্যাকটিস। এটা হচ্ছে মুখস্থ। এটা তো স্লাইড আমি দিবই। এগুলোতে সূরা আপনারা পড়বেন, এই পেজগুলো আপনারা পড়বেন। এগুলো আমি ঠিক করতে থাকবো যে আপনাদের ভুল হচ্ছে নাকি। মানে কারণ এখানে হচ্ছে যে আপনাদের শেখানোর জিনিস আর কিছু নেই। শেখানোর জিনিসটাকে আমার ঝালাই করতে হবে। ও কারণ হচ্ছে যে মানে এর বাইরে শেখানোর জিনিস যে নাই তা না, শেখানোর জিনিস আছে। বাট সেটা এখন আপনাদের দরকার নেই। ওটা অনেক উপরের লেভেলে, কারি লেভেলের। ইভেন আমিও অনেক কিছু জানি না। বাট যেটুকু আমাদের কোর্স আউটলাইন এ আছে এইটা আপনার জন্য যথেষ্ট।
এর বেশি এখন আর নতুন করে শেখার কিছু নেই। বাট এখানে অনেক কিছু আছে আমরা ভুলে গেছি অলরেডি। হুম।